গ্রহরাজ শনি বর্তমানে কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থানে কিন্তু অবস্থান করছেন, এ কথা আমরা সকলেই জানি। 2024 সাল যেহেতু 8 সংখ্যার বছর, তাই এই 8 যেহেতু শনিকে ইন্ডিকেট করে, তাই ইংরেজির এই পুরো বছরটাতেই শনির কিন্তু একটা ব্যাপক গুরুত্ব কিন্তু রয়েছে দ্বাদশ রাশির ক্ষেত্রেই। মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে এই শনি কিন্তু আপনাদের দশম এবং একাদশপতি। আর এই কারণেই আগামী 29শে জুন শনিদেব যখন তার বক্রগতি শুরু করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, ওই সময় থেকে বক্রগতি চলবে কতদিন পর্যন্ত? না, 15ই নভেম্বর পর্যন্ত। এই সময়সীমাটা কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব শনিদেবের পড়বে। শনি গ্রহ যখনই বক্রী হন তখন কিন্তু মার্গীয় অবস্থানের থেকে তার কার্যকলাপের কিন্তু কিছুটা পরিবর্তন সেখানে দেখা যায়। অর্থাৎ বলা যেতে পারে বক্রী শনি কিন্তু অধিকতর বল প্রাপ্ত হন। এইবার যেহেতু আপনাদের একাদশ ঘরে শনিদেব অবস্থান করছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি 29শে জুন বক্রী হচ্ছেন, তাহলে এই জুনের 29 থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই সময়সীমাটাতে মেষ লগ্ন এবং মেষ রাশির সমস্ত জাতক জাতিকায় কিন্তু কম বেশি একটা পরিবর্তন পাবেন, এবং অবশ্যই সেই পরিবর্তনটা কিন্তু শুভ পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। যদি বার্থ চার্ট খুব নেগেটিভ না হয় তাহলে কিন্তু এই 139 দিন শনিদেব যে বক্র অবস্থায় থাকবেন বা বক্রী অবস্থায় থাকবেন, আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু প্রাপ্ত হবেন। দেখুন, শনিদেবের এই 139 দিনের বক্রী অবস্থান আপনাদেরকে কি দিতে পারে? না, শনি যেহেতু পরিশ্রমের পক্ষপাতী বা হার্ডওয়ার্কের পক্ষপাতী একটা গ্রহ, অর্থাৎ যে মানুষ খুব লেবোরিয়াস, যে মানুষ পরিশ্রমী, যে মানুষ নিষ্ঠাবান, শনিদেব কিন্তু তাকে ভীষণভাবে আশীর্বাদ দান করেন। তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যারা বেশ কঠোর শ্রমের মধ্যে রয়েছেন বা হার্ডওয়ার্কের মধ্যে রয়েছেন এবং কর্মের মধ্যে আপনাদের সিনসিয়ারিটি রয়েছে, তারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন 139 দিনের এই বক্রী অবস্থান শনিদেবের আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন জব স্যাটিসফ্যাকশন অনেকটাই বাড়াবে, কর্মের জায়গাটাতে আপনাদের মান সম্মানের জায়গা বৃদ্ধি করবে। দেখুন, যে কোনো গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু সেই গ্রহ তার আগের ঘরের কিছুটা ফল প্রদান করে। তাহলে শনিদেব বক্রী হচ্ছেন কোথায়? কুম্ভ রাশিতে। কুম্ভ আপনাদের 11th হাউস, হাউস অফ অ্যাচিভমেন্ট, লাভের ঘর, প্রাপ্তির ঘর। তার আগের ঘরটাই হচ্ছে দশম। তাহলে আমরা ধরে নিতে পারি 29শে জুন যখন বক্রী হচ্ছেন আপনাদের একাদশ ঘরে, যেহেতু এটা আপনাদের লাভের ঘর বা অ্যাচিভমেন্টের ঘর, এবং শনি দশমেরও ফল প্রদান করবেন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ করে নানান রকম শুভ ফল আপনারা পাবেন। শনি এই যে 139 দিন বক্রী থাকবেন, এই সময়সীমায় আমরা কিন্তু শনির কার্যকলাপের বা অ্যাক্টিভিটিসের কিছু পরিবর্তন দেখতে পাবো। কী ধরনের পরিবর্তন দেখতে পাবো? না, শনি মূলত যেখানে দৃষ্টি দেন আমরা ধরে নিই সেটা বোধহয় কুদৃষ্টি, বিষয়টা তো তা না। শনি যেটা করেন, যে গ্রহের উপর তিনি দৃষ্টিপাত করেন সেই ঘরটাকে তিনি অনেক বেশি ফিল্টার করেন। অর্থাৎ বলা যেতে পারে ইউ আর আন্ডার অডিট। শনি এখানে আপনাদের মেষ রাশিতে দৃষ্টি দেবেন, শনি সিংহে দৃষ্টি দেবেন, তাহলে আমরা ধরে নিতে পারি মেষের পঞ্চম ঘর বা রাশি বা শনি তার দশমও দৃষ্টি দান করবেন। এই ঘরগুলোর সঙ্গে যে যে সেক্টরগুলো যুক্ত, সেই সেক্টরগুলোর উপরে শনির একটা তীক্ষ্ণ নজর থাকবে। যদি সেই জায়গাতে আপনাদের কোনো কমতি বা খামতি না থাকে তাহলে কিন্তু আপনারা সেই ঘরগুলোতে শনির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আর যেহেতু এই বক্রগতি চলবে 15ই নভেম্বর পর্যন্ত, সুতরাং 15ই নভেম্বর পর্যন্তই কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকাই কিন্তু একাধিক পরিবর্তন আপনারা পাবেন শনির এই বক্রগতির কারণে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন,
মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা চাকরিতে রয়েছেন, তারা শনিদেবের এই বক্রী অবস্থান চলাকালীন কাজের জায়গায় যদি একটু সচেতনতা বাড়াতে পারেন, অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারেন, বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা কোনো ম্যানেজারিয়াল পোস্টে রয়েছেন, তারা কিন্তু দেখবেন ভীষণভাবে বেনিফিটেড হবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে, কর্মের জায়গায় আপনাদের প্রমোশন হতে পারে, কর্মের জায়গায় আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে। যোগ্যতা অনুযায়ী যে সাফল্য আপনারা এতদিন পাননি, এই বক্রী শনিদেব আপনাদের সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। দেখুন, আপনাদের কাজকর্মের উপরে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন পূর্ণরূপে, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনারা একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন যতদিন পর্যন্ত শনিদেব বক্রী থাকছেন। শনি বক্রী থাকাকালীন আপনারা যে কোনো ধরনের চক্রান্তের মধ্যে একটুখানি হলেও পড়ে যেতে পারেন। তাই সচেতনতা বৃদ্ধি কিন্তু এই বক্রী শনির ক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য কিন্তু একটা প্রতিকার বলা যেতে পারে। যেহেতু শনিদেব যখন বক্রী হচ্ছেন, সেই সময় থেকে 12ই জুলাই পর্যন্ত আপনাদের রাশিতেই কিন্তু রাষ্ট্রাধিপতি মঙ্গল অবস্থান করছেন। সুতরাং মেষের উপরে শনির দৃষ্টি থাকলেও সেই দৃষ্টি কিন্তু অতখানি আপনাদেরকে টলাতে পারবে না। আপনারা অনেকটাই সিকিউর জোনে থাকবেন, সুরক্ষিত থাকছেন। কিন্তু 12ই জুলাই যখন বৃষতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের রাষ্ট্রাধিপতি রাশিতে থাকছে না। তখন কিন্তু শনির দৃষ্টি কিন্তু আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করবে। এইবার এই নেগেটিভিটির মধ্যেই আপনারা কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। কেন পাবেন? ওই যে বললাম, আপনারা যদি সিনসিয়ারিটি বাড়াতে পারেন, আপনারা যদি আপনাদের মানসিক শ্রম, আপনাদের শারীরিক শ্রম, আপনাদের ডেডিকেশন বাড়াতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা যে রেজাল্ট পাবেন সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। সেই রেজাল্টটা কি না, দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যাদের কোনো ঝামেলা চলছিল, যাদের কোনো সমস্যা চলছিল, মেটাতে পারছিলেন না, এই বক্র শনির দৃষ্টি মেষ রাশিতে দেখবেন আপনাদের ওই ঝামেলা থেকে বেরোতে অনেকটাই সাহায্য করবে। অর্থাৎ বিগত দিনগুলোতে কর্মক্ষেত্রে সমস্যা যারা মেটাতে পারেননি, এই শনির দৃষ্টি দেখবেন সেই সমস্যা কিন্তু আপনাদের মিটিয়ে দেবে। 12ই জুলাই থেকে মেষ রাশি থেকে যখন মঙ্গল বৃষতে শিফট করে যাবে, ওই সময়টাতে শনিদেবের কারণে কিছুটা আপনারা সাফার করতে পারেন, সেটা হেলথ সেক্টরের ওপরে। সেটাও বড় কোনো সমস্যা তিনি আনবেন না। হয়তো দেখা গেল আননেসেসারি কিছু অ্যাংজাইটি আপনাদের মধ্যে আনতে পারে, আপনাদের স্ট্রেস লেভেল একটু বাড়িয়ে দিতে পারে, মানসিক উত্তেজনা একটু বাড়িয়ে দিতে পারে। দেখুন, শনি বক্রী থাকাকালীন যে কোনো ব্যাপারে যতটা কম বাড়াবাড়ি করবেন, আপনারা ততটাই বেশি লাভবান হবেন। অর্থাৎ আপনারা কর্ম করুন, খুব সাইলেন্ট ওয়ার্কের মধ্যে থাকুন, দেখুন শনিদেব আপনাদেরকে ব্লেস করবে। যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, তারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অনেক না বলা কথা, অনেক বিষয় যেটা আপনাদের পার্টনারের সাথে মনে হচ্ছিল শেয়ার করা উচিত কিন্তু করে উঠতে পারছিলেন না। যেই 29শে জুন শনিদেব বক্রী হবেন, দেখবেন আপনারা আপনাদের অনেক না বলা ইচ্ছে, না বলা কথা, না বলা পরিকল্পনা পার্টনারের সাথে শেয়ার করতে সক্ষম হবেন এবং শনিদেব কিন্তু এটা করতে আপনাদের সাহায্য করবেন। মেষ রাশি বা মেষ লগ্নের যে কোনো জাতক জাতিকা ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু একটা দেখতে পাবেন। আপনাদের ইনকাম লেভেল কিন্তু এই শনিদেব অনেক বাড়িয়ে দেবে। তার কারণ তিনি বক্রী হচ্ছেন আপনাদের একাদশভাবে, দশম ঘরেও কিন্তু তার একটা প্রভাব থাকছে, যেহেতু দশম হচ্ছে একাদশেরই আগের ঘর, আর বক্রী গ্রহ কিন্তু আগের ঘরের ফল প্রদান করে। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের কর্মক্ষেত্রে পরিবর্তনের কিছু সুযোগ পাবেন। অর্থাৎ যারা জব চেঞ্জ করতে চাইছিলেন বা কর্মের জায়গায় একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তারা নিশ্চিত রূপে এই সময় কিছু অপরচুনিটিস পাবেন, যে অপরচুনিটিসগুলো আপনাদেরকে জব চেঞ্জ করতে সাহায্য করবে। এই সময়টাতে এই শনিদেব কিন্তু এইরকম কিছু ঘটনা ঘটাতে পারে যে আপনারা হয়তো আপনাদের যে ফিল্ডের মধ্যে ছিলেন, ফিল্ড পরিবর্তন করলেন। অর্থাৎ এতদিন পর্যন্ত যে জাতীয় কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জাতীয় কর্ম থেকে নিজেদেরকে বের করে ভিন্ন ধর্মের কোনো কর্মের মধ্যে নিজেদেরকে যুক্ত করলেন। এই জাতীয় ঘটনা কিন্তু বক্রী শনি আপনাদের ক্ষেত্রে ঘটাতে পারে। শনিদেব বক্রী থাকাকালীন 15ই নভেম্বর পর্যন্ত, 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত দেখবেন আপনাদের সাকসেস রেট অনেক বাড়িয়ে দেবেন। যে কোনো সম্পর্কের মধ্যেই একটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে, সেটা সামাজিক সম্পর্ক, সেটা বন্ধুমহল, সেটা লাভ রিলেশন, যে কোনো সম্পর্কের জায়গায় আগের থেকে অনেক বেটার হবে। যেহেতু শনিদেব বক্রী থাকাকালীন অধিক বলপ্রাপ্ত হচ্ছেন তা এবং আপনাদের দশম ঘরে তার প্রভাব পড়ছে, তাই অফিস পলিটিক্স বা অফিস গসিপ থেকে যদি আপনারা নিজেদেরকে একটুখানি হলেও মুক্ত রাখতে পারেন,
তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। কারণ আপনারা জানেন এই জাতীয় কার্যকলাপের ঘোরতর বিরোধী কিন্তু আমাদের গ্রহরাজ শনি। কর্মক্ষেত্রে, চাকরি, ব্যবসা, স্বাধীন পেশা যে যাতেই থাকুন না কেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা তারা যদি নিজেদেরকে গ্রাউন্ডিং রাখতে পারেন, অহংশূন্য করতে পারেন, তাহলে কিন্তু শনিদেব বিশেষভাবে কৃপা যে আপনাদের করবেন সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। বরং বলা যেতে পারে এই সময়টায় আপনারা নিজেদেরকে গ্রাউন্ডিং যদি করতে পারেন এবং অহংশূন্য করতে পারেন, আপনাদের প্রত্যাশার বাইরে শুভ ফল শনিদেব আপনাদেরকে প্রদান করবেন। এই সময়ে আপনারা আপনাদের থেকে একটু এজেড পিপল যারা রয়েছেন, যারা একটু বয়স্ক মানুষজন, তাদের থেকে যে কোনোভাবে হোক আপনারা লাভবান হতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নের উপর যেহেতু বক্রী শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে, সেই কারণেই আপনাদের মধ্যে একটুখানি লেস এনার্জেটিক ফিল হতে পারে। এই সময়টাতে যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখা গেল আপনারা কোনো একটা কাজ করেছেন, কোনো একটা কর্ম আপনারা করেছেন, সেই কর্মের কৃতিত্ব আপনাদের পাওয়া উচিত, কিন্তু দেখা গেল কাজটা করলেন আপনি, পারফরমেন্স আপনার, কিন্তু সেই কৃতিত্ব অন্য অপর কোনো ব্যক্তি কিন্তু এনজয় করলো। অর্থাৎ আপনার কর্মের সুফল আপনি নিজে হয়তো অতটা এনজয় করতে পারলেন না, যে জায়গাটাতে অপর ব্যক্তি অনেক বেশি সেটাকে এনক্যাশ করে বেরিয়ে গেল বা অনেক বেশি এনজয় করতে পারলো। এই সময়টাতে পারিবারিক সুখ শান্তির জায়গাটা কিন্তু অটুট থাকবে। ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বা ডোমেস্টিক পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা কোনোভাবেই কিন্তু আপনারা ডিস্টার্ব হবেন না। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা স্থাবর বা অস্থাবর যে কোনো জিনিস যারা বিক্রি করতে পারছিলেন না, কোনো বায়ার বা কাস্টমার পাচ্ছিলেন না, সেটা হতে পারে একটা বাড়িঘর, জমি, সেটাও হতে পারে, আবার সেটা একটা আসবাবপত্র হতে পারে, সেটা একটা টিভি হতে পারে, সেটা ফ্রিজ হতে পারে, একটা ফার্নিচার হতে পারে, যে কোনো দ্রব্য আপনারা বিক্রি করতে চাইছিলেন কিন্তু কাস্টমারের অভাবে সেটা হচ্ছিল না। এই সময়সীমার মধ্যে অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়সীমার মধ্যে কিন্তু দেখবেন হঠাৎ করে আচানক আপনারা কোনো ভালো কাস্টমার কিন্তু পেয়ে যেতে পারেন। শনিদেব বক্রী থাকাকালীন মেষ রাশি বা মেষ লগ্ন ফিজিক্যাল দিক থেকে পেট সংক্রান্ত একটু প্রবলেমে ভুগতে পারেন। আপনাদের লোয়ার পার্ট, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত লোয়ার পার্টে কোনো মাইনার ইনজুরি হতে পারে। যদি জন্মছক বলবান হয় তাহলে কিন্তু সেই জাতীয় ইনজুরি ঘটার সম্ভাবনা অনেক কম থাকবে। যারা প্রেগনেন্ট রয়েছেন বা গর্ভবতী রয়েছেন তাদের কিন্তু এই 139 দিন অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়টা কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকা দরকার। তার কারণ আপনাদের পঞ্চম ঘরে কিন্তু দেখুন শনিদেবের দৃষ্টি থাকছে। সুতরাং আপনাদের সচেতনতার মাত্রা কিন্তু অনেকটাই বাড়ানো উচিত। যারা গর্ভবতী রয়েছেন, যারা প্রেগনেন্ট হতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন, শনিদেব বক্রী থাকাকালীন যেটা আপনারা ফেস করতে পারেন, হতে পারে আপনাদের একটু ডিলেড প্রেগনেন্সি হলো। মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা আপনাদের যোগ্য প্রাপ্তি থেকে বা পাওনা থেকে বঞ্চিত ছিলেন, আপনাদের যে অধিকার সেই জায়গা থেকে বঞ্চিত ছিলেন, এই সময়টায় আপনাদের সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। এই সময়টায় শনিদেবের কৃপায় আপনারা সেই পাওনা প্রাপ্ত হতে পারেন যে পাওনা থেকে আপনারা বঞ্চিত ছিলেন। দেখুন, সুদীর্ঘ 139 দিনের শনিদেবের এই বক্রী অবস্থান মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক বা জাতিকাদের প্রত্যেককে তাদের ডিসিশন মেকিং পাওয়ার, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু অনেকখানি উর্বর করবে। এবং যারা একটুখানি হলেও সব ব্যাপারে কনফিউশনের মধ্যে ছিলেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, দেখবেন সেই দ্বিধাদ্বন্দ্ববোধ কিন্তু আপনাদের মধ্যে থাকবে না এবং আপনাদের আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা অনেক কনফিডেন্ট ফিল করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত বা লগ্নি করছেন তাদের কিন্তু শনিদেবের বক্রী থাকাকালীন অত্যন্ত চিন্তা ভাবনা করে তবেই লগ্নি করা উচিত। তার কারণ এই সময়টায় বার্থ চার্ট যদি খুব সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যতটা লাভ আশা করছেন ততটা লাভ নাও দিতে পারে বা আপনাদের কিছুটা লোকসানের মুখোমুখি করতে পারে। যারা কনসিভ করতে চাইছেন, আগেই বললাম কনসিভ করতে পারবেন কিন্তু একটু ডিলেড হতে পারে। আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের বন্ধু বান্ধবদের দ্বারা আপনাদের সন্তান একটুখানি হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ শনিদেব যতদিন বক্রী থাকবে আপনাদের সন্তানের অ্যাসোসিয়েশনের জায়গাটাতে কিন্তু একটু নজর দেওয়া আপনাদের দরকার। পরিশেষে একটা কথাই শুধু বলবো যে শনিদেব
29শে জুন বক্রী হচ্ছেন, এই বক্র ত্যাগ করছেন বা আবার পুনরায় মার্গী হচ্ছেন 15ই নভেম্বর। এই টোটাল 139 দিনের যে পিরিয়ড, তার মধ্যে শনি প্রথম অংশে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন। 3 অক্টোবর শনিদেব নক্ষত্র পরিবর্তন করে শতভিসাতে তিনি সঞ্চার করছেন এবং 15ই নভেম্বর পর্যন্ত তিনি শতভিসাতেই থাকছেন। তাহলে এই যে শনির দুটো নক্ষত্রে কুম্ভ রাশিতে এবং ক্রিয় অবস্থান 29 জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত মেষ রাশি এবং মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকাদেরকেই কিন্তু একটা যথেষ্ট বড় পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু শনিদেব ফেলবেন এবং আপনারা আপনাদের সর্বক্ষেত্রেই বলা যেতে পারে একটা শুভ পরিবর্তনের মুখোমুখি আপনারা হবেন, যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেনিফিক হবে। এই সময়টাতে আপনারা যেটা করতে পারেন, যদি মনে করেন এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব, তাহলে এভরিডে আপনারা শনিদেবের একটু মন্ত্র জপ করতে পারেন, অর্থাৎ ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ। যার যেমন সাধ্য, সে 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার হতে পারে। মোট কথা দিনে অন্তত শনিদেবের এই মন্ত্র যদি আপনারা একটু জপ করেন, তাহলে কিন্তু শনির কৃপা যে আপনারা পাচ্ছেন এবং সেই কৃপাটা যে যথেষ্ট পর্যাপ্ত হবে, সেটা আপনারা কিন্তু এই সময়সীমার মধ্যে নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।